ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো নিয়ে নিরাপত্তার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শকের বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে নিউজ রুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রেজওয়ানুজ্জামান রাজীব। রাজীব, আমরা যে বিষয়টি বলছিলাম সেটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চাই আপনার কাছে। শিরোনামে কিংবা আমাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় যে বাংলাদেশ আসলে নিরাপত্তা নিয়ে কনসার্ন, সেটা একদমই সত্য কথা যে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারবে কিনা সেই নিরাপত্তা নিয়ে আসলে শঙ্কা রয়েছে। কিন্তু সরাসরি যদি বলি যে এখনই বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নিতে ইমেইলটি করেনি আইসিসিকে, কিন্তু করবে, সেটা আজকেই করবে যে কোনো একটা সময়। যেহেতু আজকে রোববার, আপনি জানেন যে আন্তর্জাতিক ছুটি থাকে বিভিন্ন জায়গায়, তারপরে বাংলাদেশ আসলে প্রথম মেইলটি করে দিয়েছে সকালেই যে বাংলাদেশ ভারতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারণ গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটায় সরাসরি কোনো কারণ উল্লেখ না করলেও আইপিএলে দলগুলো এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হচ্ছে যে মোস্তাফিজকে নিরাপত্তা দেয়া নিয়ে আসলে শঙ্কিত তারা। একজনের নিরাপত্তা নিয়ে যদি শঙ্কা থাকে সেক্ষেত্রে 15 জন প্লেয়ার এবং সঙ্গে আরও কর্মকর্তা, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, সাংবাদিক, দর্শক সহ অনেক লোক যাবে সেই সময় বাংলাদেশ থেকে বিশ্বকাপ খেলতে, দেখতে এবং খেলতে। তাদের নিরাপত্তা নিয়ে আসলে ক্রিকেট বোর্ড কনসার্ন এবং সেই কনসার্নটাই তারা আইসিসিকে জানিয়েছে আজকে ইমেইলের মাধ্যমে। গতকাল রাতে এবং আজকেও কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালকদের জরুরি সভা হয়েছে অনলাইনে এবং সেই সভা থেকে এই সিদ্ধান্ত হয়েছে ইমেইলটি পাঠানোর। এবং ইমেইলটি পাঠানোর পরেই কিন্তু আমরা জানতে পেরেছি ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে প্রথম ইমেইলটি পাঠিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এবং সেটা আসলে গুরুত্বের সঙ্গেই ক্রিকেট বোর্ড দেখছে এবং তারা সেই কনসার্নটি আইসিসিকে জানিয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। যেহেতু রোববার বলছিলাম যে উত্তর নাও পেতে পারে আজকে, সেই সংখ্যা থেকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে রেখেছে দিনের শেষাংশে কিংবা সন্ধ্যার দিকে দ্বিতীয় ইমেইলটি হয়তোবা পাঠাবে, যেখানে বলা হবে যে বাংলাদেশ ভারতে যেয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। আপনি জানেন যে ভারতে, কলকাতায় বাংলাদেশের 3টি বিশ্বকাপের ম্যাচ রয়েছে এবং মুম্বাইতে একটি, অর্থাৎ 4টি ম্যাচই কিন্তু ভারতে। এবং বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, যেখানে আসলে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে, ভারতের মাটিতে তারা কোনো ম্যাচ খেলবে না। বাংলাদেশও চাচ্ছে আলটিমেটলি সেই দিকেই যেতে এবং শ্রীলঙ্কায় যাতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয় সেই সিদ্ধান্তের জন্যই তারা কিন্তু আইসিসির দিকে তাকিয়ে আছে। এবং আমার যেটুকু মনে হয়েছে আলোচনা শুনে ক্রিকেট বোর্ডের পরিচালকদের, তারা এই অবস্থানে তারা অনড় থাকবেন এবং কঠোর থাকবেন এবং বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলে তাহলে শ্রীলঙ্কার যেই খেলবেন এমন নিশ্চয়তাই তারা চাচ্ছেন। কারণ মোস্তাফিজের ইস্যুটা বাংলাদেশের জন্য যেমন খুবই আসলে লজ্জার বলি, অপমানের বলি, সেই জায়গাটা আছে, ঠিক তেমনি আমরা মনে হয়েছে যে আসলে সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা গতকাল এবং আজকে মিলে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে। সেখানে আমরা বুঝতে পেরেছি যে সরকারও কিন্তু আসলে এই অবস্থায় কঠোর, যে ভারতের সাথে এই জায়গায় কোনো ছাড় না দিতে। সুতরাং ক্রিকেট বোর্ডও তাদের সেই ধারণাটাই আসলে ধারাটাই অনুসরণ করছে এবং তারা সেই জায়গায় কঠোর থেকে আইসিসিকে চাপ দিতে চাচ্ছে এবং ভারতকে একটা বার্তা দিতে চাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড তাদের অবস্থান আজকে প্রথমবারের মতো ক্লিয়ার করলো। রাজীব, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। যেহেতু আপনি বলছিলেন যে বিসিবি হয়তো তাদের সিদ্ধান্তে অনড় থাকবে, যদি তেমনটি হয় তাহলে আইসিসি থেকে কীরকম সিদ্ধান্ত আসতে পারে এবং সূচিতেও নিশ্চয়ই কিছুটা পরিবর্তন আসবে? হ্যাঁ, সূচিতে সেটা পরিবর্তন আসবে এবং ক্রিকেট বিশ্বকাপে এরকমটা নতুন নয়। গত বিশ্বকাপেও আমরা দেখেছি এক ভেন্যু থেকে, ওয়ানডে বিশ্বকাপের কথা বলছি, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আর এখনও 1 মাসের বেশি সময় বাকি, আগামী 7 ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হবে। সুতরাং আজকে 4 তারিখ, প্রায় 33 দিনের মতো সময় কিন্তু বাকি রয়েছে বিশ্বকাপ শুরু হতে। সুতরাং কিছুটা যে আসলে ঝামেলা পোহাতে হবে না আইসিসি এবং অংশগ্রহণকারী দেশ এবং দলগুলোকে, সেটা অবশ্যই পোহাতে হবে, কিন্তু তারপরেও সেটা অসম্ভব কিছু নয়। কেননা এই অনিশ্চয়তা কিংবা এই নিরাপত্তা হুমকি, ঝুঁকির মুখে একটা দলকে পাঠিয়ে দেওয়ার তুলনায় আমার মনে হয় যে আইসিসিও চাইবে যে আসলে একটা সমাধান করতে এবং বিশ্বকাপটা মাঠে গড়াক সব দলের অংশগ্রহণে, সেটা নিশ্চিত করতে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে আইসিসিও শেষ পর্যন্ত, এটা আমার একদমই এখন ধারণা, যে আইসিসি হয়তোবা মেনে নিবে এবং শ্রীলঙ্কাতেই আসলে বিশ্বকাপটা বাংলাদেশ খেলবে, যে 4টি ম্যাচ বাংলাদেশের বিশ্বকাপে গ্রুপ পর্বে রয়েছে। রাজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারত ভেন্যুতে দল পাঠাচ্ছে না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান রাজীব।